দেশের আইনজীবীদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন সুপ্রিম কোর্ট বারের 2 দিনের ভোট গ্রহণ শুরু হচ্ছে কাল। বিএনপি, জামায়াত ও এনসিপি পন্থী আইনজীবীরা আলাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনজীবীরা একাংশ ভোট বর্জনের ডাক দিলেও অন্যরা বলছেন জাতীয় নির্বাচনের মতোই ভোট হবে উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গত সপ্তাহ দেড়েক ধরে সুপ্রিম কোর্ট বার ভবন ও আদালত এলাকায় মিছিল আর গণসংযোগে সবচেয়ে বেশি সরব নীল প্যানেলের বিএনপিপন্থী আইনজীবীরা। জামাতপন্থীদের সবুজ ও এনসিপির লাল সবুজ প্যানেলের কার্যক্রম অতটা ঢাকঢোল পিটিয়ে না হলেও ভোট চাওয়ায় ব্যস্ত ছিল তারাও। 2026-27 সেশনে 14টি পদের নির্বাচনে বিএনপি ও জামাতপন্থীরা প্রত্যেক পদে প্রার্থী দিলেও এনসিপি সম্পাদক সহ আংশিক প্যানেল দিয়েছে। এদিকে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামীপন্থী আইনজীবী সহ 41 জন ভোটে অংশ নিতে না পারায় প্রতিবাদের পাশাপাশি এই ভোট বর্জনের ডাক দিয়েছেন। যারা সাধারণ ভোটার আছে, যারা মেম্বার আছে, তারা আমাদের সঙ্গে একাত্মতা করে শুধু শান্তিপূর্ণভাবে এই ইলেকশন বর্জন করবে, এই হচ্ছে আমাদের আহ্বান। যারা ইলেকশন করতেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। তারা করতেছে, তাদের হয়তোবা বড় রাজনৈতিক দল, তাদের হয়তোবা এমন কোনো সিদ্ধান্ত থাকতেও পারে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলছেন, দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের সহযোগী আইনজীবীদেরও প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে তাদের এই বর্জনের কোনো প্রভাব পড়বে না বলেও দাবি আইনজীবী নেতাদের। এই 41 জনের সবাই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের দোষর তারা, এবং আইনে যেহেতু আওয়ামী লীগ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই আইনেই এদের বাদ দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম বা অনৈতিক কিছু করা হয় না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, সুষ্ঠুভাবে ভোট হবে, সুষ্ঠুভাবে ভোট গণনা হবে, সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা হবে। বিগত দিনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই ভোটে মারামারি, ফল জালিয়াতি সহ তিক্ত অভিজ্ঞতা রয়েছে অনেকের। তবে 13 ও 14 নভেম্বর ভোট গ্রহণ শেষে এবার সুষ্ঠু ফল প্রকাশের প্রত্যাশা ভোটারদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।